গুনাহগার বান্দায় আমি তুলেছি দুহাত, কবুল করো আমার মোনাজাত। না বুঝিয়া প্রভু আমি করেছি যে পাপ, প্রভু করেছি যে পাপ, তুমি ছাড়া প্রভু আমায় কে করিবে মাফ। তুমি প্রভু গফুর গফ্ফার, তাই এসেছি তোমার দরবার। তুমি প্রভু গফুর গফ্ফার, তাই এসেছি তোমার দরবার। গুনার বোঝা মাথায় নিয়ে তুলেছি দুহাত, কবুল করো আমার মোনাজাত। গুনাহগার বান্দায় আমি তুলেছি দুহাত, কবুল করো আমার মোনাজাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. آمنت بالله وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মন রে তুই একবার পাক কালেমা পড়, মরার পরে পাবি রে তুই শান্তি সুখের ঘর। মন রে তুই একবার পাক কালেমা পড়। যেদিন আমি সবার থেকে হয়ে যাব জুদা, আমার কৃত কর্মের হিসাব নিবে যখন খোদা। কি জবাব দিবি সে থাই কেমনে হবি পার। মন রে তুই একবার পাক কালেমা পড়, মরার পরে পাবি রে তুই শান্তি সুখের ঘর। মন রে তুই একবার পাক কালেমা পড়। কালেমা পড়িলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সবাই জবান খুলে আওয়াজ দিয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সালাতুল ইশা আদায় করার পরে তাফসীরুল কুরআন মাহফিলে আসা এবং বসা, আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকুর আমরা সবাই জবান খুলে আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? জবান খুলে সকলকে পড়তে হবে কার? ডানে প্রশংসা হবে কার? বামে কার? সামনে কার? সর্ব অবস্থায় কার? যে জবান দিয়ে আমরা রবের প্রশংসা করতেছি, এই জবান দিয়েছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল বালাদ 8, 9, 10 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই? তোমাদের জন্য দুইটা চক্ষু বানাই নাই? কথা বলার জন্য দুইটি ঠোঁট, একটি লিসান, জিহবা। কথা বলি ঠিক কিনা? এই লিসান দিয়েছেন তিনি কে? দুইটি রাস্তা দিয়েছেন তিনি কে? যে রব আপনাকে আমাকে লিসান দিয়েছেন, জিহবা দিয়েছেন কথা বলার জন্য, এই জবানে প্রশংসা হবে কার? কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, বিগত বছরগুলিতে আমরা দেখেছি যুবক ভাইয়েরা জবান দিয়ে লিসান দিয়ে রবের প্রশংসা করতে চাই নাই, বরং নিজের খাবার খেয়ে নিজের শরীরে সর্বত্র শক্তি প্রয়োগ করে বলেছে, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। কথা বলি ঠিক কিনা? আপনি আপনার নেতার নামে স্লোগান দিতে পারেন, আপনার পার্সোনাল বিষয়, আপনার পার্সোনাল বিষয়ে কথা বলতে চাই না। শুধু এতটুক বলতে চাই যে রব আপনাকে আমাকে কথা বলার জন্য লিসান দিয়েছেন, জিহবা দিয়েছেন, সবার আগে প্রশংসা হবে কার? জবান খুলে পড়ি কার? যদি হয়ে থাকে আমরা সবাই আরো একবার এক হয়ে সমস্বরে বলে উঠছি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে কি আপনারা খুশি? মুসলমানদের আওয়াজ এত নিচু হতে পারে? কথা বলি নিচু হতে পারে? আমরা সবাই একজন মুসলমান মধ্যে মুজাহিদের আওয়াজ হবে হাজারো নাস্তিক মুরতাদের হৃদয়কে নড়িয়ে দেওয়ার মতো। কথা বলি ঠিক কিনা? আমরা সবাই জোর আওয়াজে আরো একবার রবের প্রশংসা করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। পড়ি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দুরুদ ও তাসলিমা বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই দুরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত তাওহীদি জনতা, মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনাদের সম্মুখে আমি কোরআনুল কারীমের সূরাত আসর তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আমি আমার আলোচ্য সূরা এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি ইলমহীন ব্যক্তিকে কোরআন সুন্নাহ থেকে সঠিক হক কথাগুলি, যেই কথাগুলি আলোচনা করলে শুনলে আপনি আমি হেদায়েতের পথ পেতে পারি, হেদায়েতের পথ অনুসরণ করতে পারি, সেই সমস্ত হক কথাগুলি আল্লাহ পাক আমার জবান দিয়ে যেন বের করে দেন। পড়ি আমিন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি
ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত তাওহীদ জনতা, মুসলমান ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আমি আমার মূল আলোচনা প্রবেশ করার পূর্বেই আপনাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি, আমরা যারা এখানে এসেছি নিঃসন্দেহে সবাই কোরআনের আকর্ষণে এসেছি। কথা বলি ঠিক কিনা? কোনো বক্তার কোনো ওয়াইজের আকর্ষণে আমরা এসেছি? যে কোরআনের আকর্ষণে আমরা আসলাম, এই কোরআন আপনাকে আমাকে কোথায় নিয়ে যায়, কোরআন সম্পর্কে ভূমিকায় আমি কয়েকটি কথা বলতে চাই। আপনাদের ধৈর্য থাকবে তো ইনশাআল্লাহ? আমরা যখন কোনো ব্যক্তির, কোনো নেতার পিছনে যখন ছুটি, সেই নেতা, সেই ব্যক্তি আপনাকে আমাকে অনেক সময় ভালো পথেও নিয়ে যায়, আবার খারাপ পথেও নিয়ে যায়। কথা বলি ঠিক কিনা? কিন্তু এই যে কোরআন শুনতে আমরা আসলাম, এই কোরআন আপনাকে আমাকে কোথায় নিয়ে যায় শোনার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাত বনী ইসরাঈল ৯ নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, ইন্না হাযাল কুরআন, নিশ্চয় এই কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এমন এক পথের দিকে নিয়ে যায় যে পথ হচ্ছে দায়েম কায়েম পথ, সুপ্রতিষ্ঠিত পথ। যেই পথকে আপনি আমি যখন সুন্নাহ নামাজ আদায় করি, আপনি আমি যখন ফরজ নামাজ আদায় করি, অনেক সময় রবের কাছে নামাজের মধ্যে আমরা একটি পথ চাই, সেই পথ হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। এই কোরআন আপনাকে আমাকে সরল সঠিক পথের দিকে নিয়ে যায়। এই কোরআন আপনাকে আমাকে সরল সঠিক পথের দিকে নিয়ে যায়। এরপর আর কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, সেই সমস্ত মুমিন বান্দাদেরকে যারা আমলে সালেহ করে, নেক কাজ করে, তাদেরকে সুসংবাদ দেয়, আন্না লাহুম আজরান কাবীরা, মহাপ্রতিদানের সুসংবাদ। আজরান কাবীরা তাফসীর পড়তে গিয়ে আমি দেখলাম মহাপ্রতিদান হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার। এই কোরআন আপনাকে আমাকে সরল সঠিক পথের দিকে নিয়ে যায়। এই কোরআন আপনাকে আমাকে সুসংবাদ দেয় মহাপ্রতিদানের। পড়ি সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন থেকে দূরে সরা যাবে? কথা বলি, দূরে সরা যাবে? তাহলে কি করতে হবে? এই কোরআনকে আপনাকে আমাকে আঁকড়ে ধরতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই কোরআন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাত আল ইমরান 103 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশ দিয়ে জানাই দিচ্ছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, তোমরা এক জামাত থেকে এক হয়ে আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, পৃথক হয়ো না। আয়াতে কারিমার মধ্যে বিহাবলিল্লাহ শব্দ ব্যবহার হয়েছে। বিহাবলিল্লাহ তাফসীর পড়তে গিয়ে আমি তাফসীরে জালালাইনের মধ্যে পেয়েছি, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে তাফসীর করে দিয়েছেন, আই বিহাবলিল কোরআন, তোমরা আল্লাহর কোরআনকে এক জামাত থেকে এক হয়ে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, পৃথক হয়ো না। নিষেধ কার? জবান খুলে পড়ে নিষেধ কার? আমরা বর্তমান সময়ে কোরআনকে এক জামাত থেকে আঁকড়ে ধরে আছি, না দলে দলে পৃথক পৃথক ভাবে ধরে আছি? দলে দলে পৃথক পৃথক ভাবে ধরে আছি। কথা বলি ঠিক কিনা? আল্লাহ, আল্লাহর কসম, যদি আমরা মুসলমান কোরআনকে, আল্লাহর কোরআনকে এক জামাত থেকে এক হয়ে আঁকড়ে যদি আমরা ধরতে পারি, কোন নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করা তো দূরের কথা, মুসলমানদেরকে চোখ রাঙিয়ে কথা বলার সুযোগ পেত না। কথা বলি ঠিক কিনা? তাই আপনাকে আমাকে এই আয়াত থেকে উজ্জীবিত হতে হবে, এই আয়াত থেকে শিক্ষা নিতে হবে।
আমার মানহাজ একটি ভিন্ন হতে পারে, আপনার মানহাজ ভিন্ন হতে পারে। মানহাজ ভুলে গিয়ে, আকীদা ভুলে গিয়ে কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনকে সংসদে নেওয়ার জন্য দল মত নির্বিশেষে আপনাকে আমাকে মাঠে ময়দানে অবতীর্ণ হতে হবে, আল্লাহু আকবারের ধ্বনি স্লোগান তুলতে হবে, আপনাকে আমাকে ঘাম ঝরাতে হবে, কোরআনের রাজ কায়েম করার জন্য প্রয়োজনে শহীদ হতে হবে। কথা বলি ঠিক কিনা? কারা কারা কোরআনের রাজ কায়েম করার জন্য শহীদ হতে রাজি আছেন? আল্লাহকে দুহাত তুলে দেখা। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, পড়ে আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, বর্তমান সময়ে আমরা একটি আওয়াজ পাচ্ছি, একটি বিষয় বুঝতে পারছি। আল্লাহ যে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ পাক তার কোরআনকে আপনাকে আমাকে এক জামাত থেকে এক হয়ে আঁকড়ে ধরতে বলেছেন। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে, ওলামায়ে কেরামের মধ্যে আগে যে দূরত্ব ছিল সেই দূরত্ব কমে গিয়ে এখন অনেক ইসলামিক দলগুলি এক হতে শুরু করেছে। কথা বলি ঠিক কিনা? এখান থেকে প্রমাণ হয় আগামী দিনের বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা বলি ঠিক কিনা? আগামী দিনের বাংলাদেশ হবে উলামায়ে কেরামের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে মসজিদ মাদ্রাসার বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ পরিচালিত হবে কোরআন সুন্নাহ দিয়ে। কথা বলি ঠিক কিনা? এই বাংলাদেশকে কোরআন সুন্নাহ দিয়ে যদি পরিচালিত করতে হয়, আপনাকে আমাকে মাঠে ময়দানে অবতীর্ণ হতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, হীনবল হওয়া যাবে না, চিন্তা করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে আপনাকে আমাকে জানাই দিচ্ছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, তোমরা চিন্তা করো না, হীনবল হয় না, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। উলামায়ে কেরাম মঞ্চে বসা ইনে শর্তিয়া, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। মুমিন বান্দারা যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য মাঠে ময়দানে অবতীর্ণ হয়, কখনোই তারা পরাস্ত হতে পারে না। তাদেরকে বিজয় দান করবেন তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন যে তোমরা চিন্তা করো না, হীনবল হও না, তোমাদের মনকে দুর্বল করো না, তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হয়ে থাকো। আমরা আশাবাদী, আমরা মুমিন হয়ে আল্লাহর পক্ষে কাজ করছি। কথা বলি ঠিক কিনা? এরপরেও কোরআনের বাস্তবতা, কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা যখন মাঠে ময়দানে অবতীর্ণ হই, সেই সময় ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন থেকে, পিছন থেকে শয়তানের আক্রমণ আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমি একটু কোরআন বিল কোরআন কথা বলতে পছন্দ করি ছোট থেকেই। সূরা আরাফ 18 নম্বর আয়াতে কারিমা পড়ে দেখেন, 17 নম্বর আয়াতে কারিমা পড়ে দেখেন। শয়তান রব্বুল আলামিনের কাছে বলেছিলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য, অকৃতজ্ঞ বানার জন্য আমি ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, সামন থেকে আসব, পিছন থেকে আসব। তো শয়তান যেমন রব্বুল আলামিনের কাছে বলেছেন, তা আপনার বান্দাদেরকে অকৃতজ্ঞ বানার জন্য ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন থেকে, পিছন থেকে আসবো। তো শয়তান অবশ্যই আমাদের ডান দিক থেকেও আসে, বাম দিক থেকেও আসে, সামন থেকেও আসে, পিছন থেকেও আসে। কথা বলি ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, হুজুর আমরা তো শয়তান দেখি না। আমার আগের বক্তা ভাই বলে গেছেন শয়তান হলো 2 প্রকার। শয়তান কয় প্রকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক 2 শয়তান থেকে পানা চাইতে বলেছেন। আপনার আমার সকলের সুপরিচিত সূরাতুন নাসের শেষ অংশে আল্লাহ পাক বলছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আপনি জিন শয়তান থেকে, মানুষ শয়তান থেকে আল্লাহর কাছে পানা চান। তো জিন শয়তানকে আমরা দেখি না, মানুষ শয়তানকে আমরা দেখি। সম্মানিত ভাইয়েরা আমার, জিন শয়তান যেমন আপনাকে আমাকে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন থেকে, পিছন থেকে আল্লাহর পথে বাধা দেয়, আক্রমণ করে, ঠিক সেইভাবে করে শয়তানের যারা বর্তমান সময় এজেন্ট, যারা পশ্চিমাদের যারা এজেন্ট হয়ে কাজ করতেছে, তারাও ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন থেকে, পিছন থেকে উলামায়ে কেরামের প্রতি নির্যাতন, নিপীড়ন করেছে। কথা বলি ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইয়েরা সেই এজেন্ট হয়ে
অসংখ্য উলামায়ে কেরামকে ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে কারাগারের মধ্যে বন্দী করেছে, এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানিয়ে অসংখ্য নিরীহ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? কেউ যদি কোনো অন্যায় করে থাকে, জুলুম করে থাকে, জুলুমকারী ব্যক্তি যিনি জুলুম করে থাকেন, যতদিন পর্যন্ত তার জুলুমের শাস্তি দুনিয়াতে না হবে ততদিন পর্যন্ত তার মৃত্যু হবে না। কথা বলে ঠিক কিনা? তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি। বাংলাদেশের স্বৈরা শাসক অসংখ্য আলেমকে, নিরীহ আলেমদেরকে কারাগারের মধ্যে বন্দী করেছে, নির্যাতন নিপীড়ন করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানিয়ে মিথ্যা মামলা দিয়ে বিচার করেছে। সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই তার বিচার আল্লাহ রাব্বুল আলামিন করেছে। কথা বলে ঠিক কিনা আমার ভাইরা? কেউ যদি ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামকে ছোট করে দেওয়ার জন্য, ইসলামকে মুছে দেওয়ার জন্য মাঠে ময়দানে অবতীর্ণ হয়, তার পক্ষে কখনোই সেটা সম্ভব না। সূরা হামিম সাজদা, যে সূরার নাম হচ্ছে ফুসিলাত, 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে আসছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলে যখন কোরআন তেলাওয়াত হয় সেই সময় তোমরা কোরআন শ্রবণ করো না, কোরআন শোনো না, সেই সময় তোমরা হট্টগোল করো, হইচই করো, ঠাট্টা মস্কারি করো, যাতে করে তোমরা বিজয়ী হতে পারো। কোরআন শোনা থেকে যখন উলামায়ে কেরামকে, কোরআন শোনা থেকে তাওহীদি জনতাকে যখন আলাদা করতে পারে নাই, কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার জন্য মুখের ফুৎকার দিয়ে চেষ্টা করেছে, কিন্তু তারা পারে নাই। কারণ আল্লাহ পাক বলেছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার নূরকে পরিপূর্ণ উদ্ভাসিত করে রাখবো, জ্বালিয়ে রাখবো। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা অপছন্দ করে। কথা বলে ঠিক কিনা? কেউ যদি ইসলামকে নিভিয়ে দিতে চায়, ইসলামকে মিটায় দিতে চায়, কোশ্চিন কালে পারবে না। ইসলামকে কেউ নিভায় দিতে চাইলে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলতে চাইলে, তাকেই আল্লাহ পাক দুনিয়া থেকে নাস্তানাবুদ করে নিভায় দিবে। কথা বলে ঠিক কিনা? তার জ্বলন্ত প্রমাণ আমি দেখেছি। তসলিমা নাসরিন যখন পর্দার বিরুদ্ধে কথা বলেছে, বাংলাদেশ থেকে সেই পর্দা করে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? কয়েকদিন আগে আর একজন লেডিসকে আমরা দেখলাম, ইউটিউব ফেসবুকের মধ্যে দেখলাম, সে বলেছে, নারীদেরকে উদ্দেশ্য করে বলতেছে যে 4টি বিবাহ করার অধিকার কোন নারী পুরুষদেরকে দিল। সেই মূর্খ মহিলাকে জানাতে চাই, সেই মূর্খ মহিলাকে বলতে চাই, 4টি বিবাহ করা পুরুষদেরকে অধিকার দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। দিয়েছেন তিনি কে? কথা বলেন, তিনি কে? এই যে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলতেছে, সে যদিও মুখে কালেমা পড়েছে, নিজেকে মুসলিম বলে দাবি করে, সে আর মুসলিম বলে দাবি করতে পারে না, তার নাম হয়েছে মুরতাদ। কথা বলে ঠিক কিনা? আবার তার কিছুদিন আগে আরেকজনকে আমরা বলতে শুনেছি, আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। তো শরিয়া আইনে কেউ যদি বিশ্বাসী না হয়, তার মানে আল্লাহকেও বিশ্বাস করে না, রাসূলকেও বিশ্বাস করে না, কোরআনও বিশ্বাস করে না, হাদিসও বিশ্বাস করে না। শরিয়া আইনে কেউ যদি বিশ্বাসী না হয়, তার মাথায় টুপি থাকতে পারে, গালের মধ্যে দাড়ি থাকতে পারে, মাঝে মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, জানাজার নামাজ পড়তে পারে, তার নাম মুসলিম হতে পারে না, সে হচ্ছে মুরতাদ। কথা বলে ঠিক কিনা? তাই কোরআনের পিছে, ইসলামের পিছে, ওলামায়ে কেরামের পিছে সময় ব্যয় না করে, তাদেরকে নির্যাতন নিপীড়ন না করে, আপনারা আপনাদের হায়াতকে, আপনাদের জিন্দেগিকে সঠিক পথে ব্যয় করুন। কথা বলে ঠিক কিনা? তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা কোরআনের রাজ কায়েম করবা, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো হীনবল হওয়া যাবে না, চিন্তা করা যাবে না, তোমরাই বিজয়ী হবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। কথা বলে ঠিক কিনা? আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। এই কোরআনের পক্ষে যদি আমরা থাকি, কোরআনের জিকির যদি আমরা করি, আমাদের দাম মান মর্যাদা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আর যারা কোরআনের জিকির করে না, তাদের শাস্তি দুনিয়াতে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা তাহা 124, 25, 26 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন,
যেই ব্যক্তি, যেই বান্দা আমি আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে যাবে, পৃথক হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, আমি তার জন্য দুইটি শাস্তি নির্ধারণ করেছি। এক নম্বর শাস্তি হলো তার জীবনকে আমি দুনিয়াতে সংকীর্ণ করে দিব, আর দুই নম্বর শাস্তি হলো কিয়ামতের ময়দানে তাকে আমি অন্ধ অবস্থায় উঠাবো। বান্দা যখন অন্ধ অবস্থায় উঠবে, রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করবেন, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সেই বান্দা বলবে, আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আমি অন্ধ অবস্থায় উঠলাম, আমি চোখে দেখতে পাই না, ওয়া ক্বাদ কুনতু বাসীরা, অথচ আমি চক্ষুমান ছিলাম, আমার চোখ নাই কেন, আমি অন্ধ অবস্থায় উঠলাম কেন, কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিবেন, তোমার সম্মুখে যখন আমি রব্বুল আলামিনের কোরআন খুলে খুলে তোমাকে যখন 5 ওয়াক্ত সালাতের দাওয়াত দেওয়া হতো, তোমাকে যখন যাকাতের দাওয়াত দেওয়া হতো, তোমাকে যখন রমাদান রোজা করার জন্য দাওয়াত দেওয়া হতো, তোমাকে যখন পিতা মাতার খেদমত করার জন্য দাওয়াত দেওয়া হতো, তোমাকে যখন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য দাওয়াত দেওয়া হতো, প্রতিবেশীর সাথে সদাচরণ করার জন্য দাওয়াত দেওয়া হতো, তোমাকে যখন আল্লাহর কোরআনের বিধানকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য দাওয়াত দেওয়া হতো, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য যখন বলা হতো, ফানাসিতাহা, সেই সময় তুমি প্রত্যাখ্যান করে দিতা। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এইজন্য আজকে আমি তোমাকে কিয়ামতের ময়দানে ভুলে গেছি। এমন ব্যক্তি সমাজে আছে না নাই? আল্লাহর কোরআন দিয়ে কি করতে চাই না, নামাজ পড়তে চাই না, রোজা করতে চাই না, হজ করতে চাই না, যাকাত দিতে চাই না, আল্লাহর কোরআন দিয়ে সমাজ পরিচালনা হবে সেই বিষয়টিও চাই না। কথা বলি ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আয়াতে কারিমার মধ্যে জিকির শব্দ ব্যবহার হয়েছে। এখানে জিকিরের তাফসীর পড়তে গিয়ে আমি দেখলাম জিকিরের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। যেই বান্দা কোরআন থেকে বিমুখ হবে, পৃথক হবে, আলাদা হবে, তার জীবনকে সংকীর্ণ করে দেবেন তিনি কে? তাহলে আল্লাহ পাকে কোরআনের জিকির করতে হবে। এখন কোরআনের জিকির বলতে কি বোঝায়? কোরআনের জিকির বলতে কি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত কোরআন 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 কোরআন, এভাবে কি কোরআনের জিকির? সম্মানিত ভাইয়েরা আমার, এইভাবে কোরআনের জিকির হবে না। কোরআনের জিকির হবে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য কোরআনের মধ্যে যত বিধান দিয়েছেন, যত আহকাম দিয়েছেন, হুকুম দিয়েছেন, সমস্ত হুকুমগুলোকে মেনে নেওয়া, আর যত নিষেধ করেছেন, যা কিছু প্রত্যাখ্যান করতে বলেছেন, সব কিছুকে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে আল্লাহর জিকির। ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে জিকির শব্দ নিয়ে ভুল ভ্রান্তি আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমি তো মাঠে ময়দানে কথা বলি, আলহামদুলিল্লাহ। আপনাদের এই ঝিনাইদহ আজকে আমার এর আগে আমি প্রোগ্রাম করেছি কোটচাঁদপুর, এরপরে কালীগঞ্জ, ওইদিকে মহিলা একটা হাফিজা মাদ্রাসায় গেছিলাম। তো জিকির শব্দটি যখন মাহফিলে বলি, যুবক ভাইদেরকে দেখি তারা মুচকি মুচকি হেসে দেয়। একদিন এক যুবককে জিজ্ঞাসা করলাম, হাসেন কেন, কারণ কি? সে বলতেছে, হুজুর, জিকির শব্দটি বললে আমরা একটা গ্রুপের দিকে চলে যাই, যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, তাহিরি গুরু। কথা বলি ঠিক কিনা? ওদের জিকির আছে না নাই? ওরা প্রথমে ভালো কথা দিয়ে, আল্লাহর রাসূলের কথা দিয়ে শুরু করে, জিকির করে, এরপরে বাবার জিকির দিয়ে শয়তানের দিকে দৌড় দেয়। কথা বলি ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝেন না? আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের? আমার সাথে সাপোর্ট দিতে হবে ভাই, আমার সাথে একটু সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ। ওরা আল্লাহর জিকির করে, মানে বাবার জিকির করে, রাসূলের জিকির করে, যে শয়তানের জিকিরের দিকে দৌড় দেয়। কেমন করে দৌড় দেয়? ওরা প্রথমে জিকির করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী। কথা সত্য, ঠিক কিনা? কেউ যদি সারাক্ষণ নবী নবী করে,
নবীর আদর্শ মেনে নাই, নবীর পথ মেনে নাই, নবীর রীতি মেনে নাই, নবীর নীতি মেনে নাই, নবীকে মডেল হিসাবে মেনে নাই, সে বান্দা কখনো পথভ্রষ্ট হতে পারে? কথা বলি, পথভ্রষ্ট হতে পারে। কিন্তু কিছুক্ষণ পরে আসতে করে আবার দৌড় দিয়ে তখন বলে, দয়াল তোর লাইগারে আমার অঙ্গ জর জহর, মনে লই উইড়া যাইতাম ছাইড়া বাড়ি ঘর, দয়াল তোর লাইগারে। কথা বলি ঠিক কিনা? আবার আরেকটা গ্রুপ জিকির করে, নতুন ঈদের চাঁদ উঠেছে 18 গাই, তোরা দেখবি কারা ভাই বোনেরা আইরে ছোটে। কথা বলে ঠিক কিনা? ওলামায়ে কেরাম মঞ্চে বসা আমার ওস্তাদ সমতুল্য, আমার পিতৃ সমতুল্য, জিজ্ঞাসা করে দেখেন, ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে, আল্লাহর আইনের মধ্যে, রাসূলুল্লাহ তরিকার মধ্যে জিকির আছে? কথা বলি, এমন জিকির আছে? সম্মানিত ভাইরা আমার, আমি এলেমহীন মানুষ, যতটুকু আমি পড়েছি আমার এলেম থেকে আমি পেয়েছি, উত্তম জিকির হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। কথা বলি ঠিক কিনা? এরপরে জিকির হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলো হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহর জিকির বাদ দিয়ে বাবার জিকির গাই, বাবার শান গাই, বাবার গান গাই, আর বলে আমরা আল্লাহর জিকির করি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, বাবার শান গে, বাবার গান গে, বাবার জিকির করে আল্লাহর নামে জিকির চালায় দিতে চাইলে আমি তাদেরকে জানাই দিতে চাই, ওটা আল্লাহর জিকির না, ওটা আল্লাহর জিকির না, ওটা 100% বাবার জিকির, 100% ভণ্ডামি, 100% ভণ্ডামি। কথা বলি ঠিক কিনা? আল্লাহর কোরআনের জিকির করলে আপনার আমার দাম মান মর্যাদা আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিচ্ছেন, লা ইয়াকউদু কওমি ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিচ্ছেন, যখন কোন কওম, কোন গোত্র, কোন বংশ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জিকির করতে বসে যায়, আল্লাহর কোরআনের জিকির করে, আল্লাহর জিকির করে, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হয়, ফেরেশতা নাজিল হয়, নাজিল হওয়ার পরে ফেরেশতাদের ডানা দ্বারা, পাখা দ্বারা কোরআনের জিকিরকারীদেরকে বেষ্টন করে নেন। পড়ি সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে পড়ি সুবহানাল্লাহ। এই যে অনেক বাবাজি চাদর পরিধান করেছেন, চাদরের ডান অংশকে বাম দিকে, বাম অংশকে ডান দিকে দিয়ে দেয়, এইভাবে করে নিজের শরীরকে আবৃত করে ঢেকে নেয়। কথা বলি ঠিক কিনা? ঠিক এইভাবে করে আল্লাহর কোরআনের জিকিরকারীদেরকে ফেরেশতারা তাদের ডানা দ্বারা, তাদের পাখা দ্বারা কোরআনের জিকিরকারীদেরকে বেষ্টন করে নেন। পড়ি সুবহানাল্লাহ। দ্বিতীয়ত রাসূলুল্লাহ বলছেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে। আপনি আমি সকলেই সচক্ষে দেখেছি, আসমানের মধ্যে যখন নিম্নচাপ চলে সেই সময় গুড়ি গুড়ি বৃষ্টি নামে। কথা বলি ঠিক কিনা? গুড়ি গুড়ি বৃষ্টি আপনি আমি যেমন সচক্ষে দেখতে পাই, ঠিক সেইভাবে করে যারা আল্লাহর কোরআনের জিকির করে, আল্লাহর কোরআনের জিকির করতে বসে যায়, তাদের উপরেও আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে। পড়ি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ, সাকিনা নামক প্রশান্তি কোরআনের জিকিরকারীদের মধ্যে দিয়ে দেন। তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? এই যে আপনি আমি কোরআনের তাফসীর করতেছি, শুনতেছি, কোরআন থেকে আলোচনা করতেছি, শুনতেছি, আপনার আমার অন্তরের মধ্যে সাকিনা নামক প্রশান্তি দান করতেছেন একজন, তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? একটি বাস্তব আমি নমুনা আপনাদের মাঝে তুলে ধরি। কাবা ঘরের প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, তিনি যখন কোরআন তেলাওয়াত করেন, মনে হয় এইমাত্র কোরআনুল কারীমের আয়াতগুলি অবতীর্ণ হচ্ছে, নাজিল হচ্ছে। তিনি তার যা কণ্ঠ দিয়ে কি সুন্দরভাবে তেলাওয়াত করেন, ঠিক এইভাবে করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পড়ে আমিন। শুধু তাই নয়, তার আমি ভিডিও ফুটেজ দেখেছি, যখন জাহান্নামের শব্দগুলি তিনি তেলাওয়াত করেন, আয়াতগুলি যখন চলে আসে, ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না করে দেন। আমরা যারা বাংলাদেশের ইমাম, যারা মুসল্লি, আমরা তো আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আমরা কান্না করি না। একটা আয়াতে কারিমার তরজমা এমন, যখন আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, জাহান্নাম বলবে, আল্লাহ আমার উদর, আমার পেট ভর্তি হয় নাই, আপনি আমাকে আরো জাহান্নামী দেন। আল্লাহ পাক তখন তার কুদরতি পাটাকে যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করায় দিবেন, জাহান্নাম থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নাম বলবে, আল্লাহ আপনার কুদরতি পা আপনি টেনেন, আর লাগবে না, আর লাগবে না। আয়াতে কারিমা হচ্ছে এমন, তিনি কান্না মাখা কণ্ঠে ছোট বাচ্চার মতো হাউমাউ করে আব্দুর রহমান আসুদাইস তিনি তেলাওয়াত করতেছেন। يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد। তার যখন ইমানি শক্তি, ইমানি জজবা আরো যখন উপর দিকে চলে যায়, নামাজের মধ্যে ইমান বৃদ্ধি পেয়ে যায়, ঠিক কিনা? ইমানের শক্তি তার যখন আরো বেশি হয়ে যায়, ঠিক এইভাবে করে তেলাওয়াত করেন, هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আপনাদেরকে আমি বুঝাতে চেষ্টা করতেছিলাম, কোরআনের জিকির করলে অন্তরের মধ্যে সাকিনা নামক প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে কোরআনুল কারীমে সূরাতুল আদ 28 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, যারা বিশ্বাসী, যারা ইমানদার বান্দা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে অন্তরটাকে ঠান্ডা করে। ইমানদার বান্দারা আল্লাহর প্রতি ঈমান আনার পরে নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, পিতামাতার খেদমত দিয়ে, আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে মানুষের সাথে সদাচরণ করে, আল্লাহর কোরআনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার মাধ্যম দিয়ে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করার মাধ্যম দিয়ে অন্তরটাকে ঠান্ডা করে কার? জিকির দিয়ে। তাই তো আল্লাহ পাক বলছেন, আলাস বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা জেনে রাখো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তর ঠান্ডা করার বস্তু হচ্ছে, মাধ্যম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। পড়ি সুবহানাল্লাহ। আমরা আল্লাহ জিকির করব ইনশাআল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, যারা কোরআনের জিকির করতে বসে, আল্লাহ জিকির করতে বসে, আল্লাহ পাক তার কুদরতি মুখ দিয়ে, জবান দিয়ে তার নিকটস্থ ফেরেশতার সঙ্গে স্মরণ করেন। এই হাদিসটি নিয়ে একটু চিন্তা করে দেখেন যে আমরা কোরআনের জিকির করতে বসলাম, এই যে মাহফিল শুনতে বসলাম, আমাদেরকে ফেরেশতারা বেষ্টন করে নিয়েছেন, আল্লাহর রহম নাজিল হচ্ছে, অন্তরের মধ্যে সাকিনা নামক প্রশান্তি আসতেছে। আপনার আমার কথা আল্লাহ পাক তার কুদরতি জবান দিয়ে নিকটস্থ ফেরেশতার সঙ্গে স্মরণ করতেছেন। তাহলে আমাদের দাম বেড়েছে না কমেছে? কথা বলি, দাম বেড়েছে না কমেছে? আমাদের দাম বেড়েছে। আর যারা ওই যে ফুচকার দোকানে, বাদামের দোকানে বিভিন্নভাবে তাফসীর মাহফিলে আসবো বলে বাবা মাকে বলেছে, আম্মা মাহফিলে গেলাম, বাবা মাহফিলে গেলাম, এই কথা বলে ফাঁকি দিয়ে চায়ের দোকানে, ফুচকার দোকানে বান্ধবীর সঙ্গে আড্ডা মারতেছে, শয়তানকে বন্ধু বানিয়েছে। কথা বলে ঠিক কিনা? তাদের দাম আছে? তাদের দাম নাই। তাদের
দাম এক চুল পরিমাণও আসবে না। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনের সাথে আপনার আমার সম্পর্ক যদি থাকে, আপনার আমার দাম কত বেশি। অনেকগুলি হাদিস ঘটনা আছে, আমি সেই দিকে আর যেতে পারছি না। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, কোরআনের সাথে সম্পর্ক আমাদের থাকতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দান করেন, পড়ে আমিন। এই কোরআন কিয়ামতের ময়দানে কারো পক্ষে কারো বিপক্ষে 3 নাম্বার কোনো পথ থাকবে না। 3 নাম্বার কোনো পথ থাকবে, হয় আপনার পক্ষে যাবে, না হয় বিপক্ষে যাবে। তো কোরআন আপনার আমার পক্ষে থাকুক, এটা আপনি আমি চাইতো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পূর্ণাঙ্গ কবুল করুক, পড়ে আমিন। আসুন, আমি আমার আলোচ্য সূরা আপনাদের সম্মুখে যে তেলাওয়াত করেছিলাম, সূরাতুল আসর, কোরআনুল কারীমের ধারাবাহিকতা বজায় রেখে এই সূরার সিরিয়াল নাম্বার হচ্ছে 103 নম্বর সূরা। এই সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেন নাজিল হলো, প্রেক্ষাপট, আরবিতে বলা হয় শানে নজুল, শোনার দরকার আছে না নাই? এরপরে এই সূরার ফজিলত, এরপর যতটুকু সময় থাকবে এই সূরার তাফসীরের মধ্যে প্রবেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, তাফসীর জগতের সম্রাট রুঈসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানাই দিচ্ছেন, আলোচ্য সূরা মুশরিকদের দলের ব্যাপারে নাজিল হয়েছে। দলের মধ্যে অন্যতম হলো ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে আব্দুল মুতাল্লিব। তারা মুশরিক ছিল, তারা ক্ষতিগ্রস্ত ছিল। ইসলাম গ্রহণ না করার কারণে ক্ষতির মধ্যে তারা পতিত হয়েছিল। তাদের ক্ষতির কথা উল্লেখ করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচ্য সূরা নাজিল করেন, পড়ি সুবহানাল্লাহ। ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহির মতে আমি দেখলাম আলোচ্য সূরাটি আবু জাহাল আর এক বর্ণনা আসছে আবু লাহাব, এই দুই ব্যক্তির সম্পর্কে অবতীর্ণ হয়েছে। একবার রাসূলুল্লাহর কাছে চলে আসলেন, আসার পরে বলতেছেন, ইয়া মুহাম্মদ, আপনি এবং আপনার যত অনুসারী রয়েছে, আপনার অনুসারীরা সবাই ক্ষতির মধ্যে পতিত, আপনারা সবাই ক্ষতির মধ্যে আছেন। প্রকৃত ক্ষতিগ্রস্ত কারা, তাদের কথা জানাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আসর নাজিল করেন। আর এক বর্ণনায় দেখলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জাহিলিয়াতের যুগে ব্যবসা বাণিজ্য করতেন। তার একজন ব্যবসা পার্টনার ছিল, সহপাঠী ছিল, ইবনে উসাইদ, তার সাথে ব্যবসা বাণিজ্য করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ইসলামকে জানার জন্য, ইসলামকে মানার জন্য বেশি থেকে বেশি ইসলামের প্রতি মনোনিবেশ হচ্ছেন। এই কারণে তার ব্যবসা বাণিজ্যের মধ্যে ভাটা পড়েছে, ব্যবসার মধ্যে লোকসান দেখা দিয়েছে, ক্ষতি দেখা দিয়েছে। একবার ইবনে উসাইদ চলে আসলো, আসার পরে বলতেছে, আবু বকর, মক্কার মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়িক ছেলে তুমি, তোমার চেয়ে বড় ব্যবসায়িক কেউ নাই। ইসলামের মধ্যে এমন কি পেলাম, ইসলামের কারণে তোমার ব্যবসার মধ্যে লোকসান দেখা দিয়েছে, ক্ষতি দেখা দিয়েছে। প্রতি উত্তরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানাই দিচ্ছেন, বেটা বেকুফ কোথাকার, আমার দুনিয়ার লোকসানের মধ্যে, দুনিয়ার ক্ষতির মধ্যে আসল ক্ষতি নাই। ক্ষতি তো হলো, আসল ক্ষতি তো হলো ঈমান না আনা, আমল না করার মধ্যে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে সত্যায়ন করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহর কাছে নাজিল করে জানায় দিচ্ছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, পড়ে আমিন। আল্লাহ পাক বলছেন, ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে পতিত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা নয় যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমলে সালিহ করেছে, নেক কাজ যারা করে, ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে সত্যের দাওয়াত দেয়, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ওয়া তাওয়াসাউ বিস সবর, একে অপরকে ধৈর্য ধারণের যারা উপদেশ দেয়, এই চারটি কাজ যারা করবে তারা ক্ষতির মধ্যে না। এটি হলো আয়াতে কারিমার তরজমা। এই সূরার ফজিলতের বলে আমি তাফসীরে ঢুকতেছি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী ছিল। তারা যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করতেন,
যতক্ষণ পর্যন্ত সূরা আসর তারা তেলাওয়াত করে একজন অপরজনকে না শোনাতেন ততক্ষণ পর্যন্ত তারা পৃথক হতেন না। এই সূরা শুনিয়ে কল্যাণের কথা, যে আমরা কোন 4টি কাজ করলে আমরা কল্যাণের মধ্যে থাকতে পারবো, আমাদের লাভ, এই 4টি কথা শোনার পরেই তারা পৃথক হতেন। এই সূরা সম্পর্কে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জানায় দিচ্ছেন, লাউ তাদাব্বারান নাসু হাযিহি সূরা লাওয়াসিআতুহুম, কোন বান্দা যদি এই সূরা নিয়ে চিন্তা করে, কোন ব্যক্তি যদি সূরাতুল আসর নিয়ে গবেষণা করে, ওই ব্যক্তির ওই বান্দার হেদায়েতের জন্য এই ছোট্ট সূরাটি যথেষ্ট হয়ে যায়। পড়ি সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন এই সূরার মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে কি বলছেন। আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, সময়ের শপথ। যদিও তাফসীর করার মতো যোগ্যতা আমার নাই, তবে আমি দোয়া চাওয়ার জন্য আপনাদের কাছে বলতেছি। আমি যেই দিন থেকে মাঠে ময়দানে কথা বলি, আমি চেষ্টা করি কোরআন বিল কোরআন কথা বলা, কোরআন বিল সুন্নাহ কথা বলা। কারণ অনেক বক্তাকে দেখি স্টেজে উঠে নাম দেওয়া থাকে তাফসীরুল কোরআন মাহফিল, 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করে, তাফসীরে তাও খুঁজে পাওয়া যায় না। 2-4টা গান গেয়ে ঝাড়ি ঝুড়ি মেরে এরপরে নেমে যায়। কথা বলে ঠিক কিনা? কিন্তু না, আমি আওয়াজ দিয়ে মানুষকে হেদায়েতের পথে আনতে পারবো, আওয়াজ দিয়ে হেদায়েতের পথে আনতে পারবো, ওয়াজ দিয়ে আনতে হবে। সূরা যারিয়াত 55 নম্বর আয়াতে কারিমা, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। রাসূলুল্লাহকে বলছেন আপনি এই কোরআন দিয়েই মানুষদেরকে, মুমিন বান্দাদেরকে আপনি উপদেশ দিতে থাকেন, উপদেশ দেন, মুমিন বান্দাদের উপকারে আসে। তাহলে কোরআন দিয়ে ওয়াজ করতে নির্দেশ দিয়েছেন তিনি কে? জবান খুলে পড়ি তিনি কে? অথচ অনেক বক্তা কোরআন দিয়ে উপদেশ দিতে চায় না, বাপ কিচ্ছা কাহিনী বলে, বিভিন্ন ঘটনা বলে মানুষদেরকে আওয়াজ দিতে চায়। কিন্তু আওয়াজ দেওয়া যাবে না, আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তো তাফসীর করার মতো যোগ্যতা আমার নাই, এরপরও চেষ্টা করি। সর্বপ্রথম তাফসীর করেছেন একজন, তিনি কে? আল্লাহ পাক এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত দিয়ে বুঝিয়ে দিয়েছে। এরপরে কোরআনে তাফসীর করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সাহাবী, তাবিঈ, আরবি গ্রামারে কয়েকভাবে হয়। আসুন আল্লাহ পাক শুরুতেই বলছেন ওয়াল আসর, সময়ের শপথ। ওয়াও শব্দটি কোরআনুল কারীমের মধ্যে আমি যতটুকু জানি বুঝি 2 কারণে ব্যবহার হয়। একটি হচ্ছে ওয়া আতফ করার জন্য, আরেকটি হচ্ছে ওয়া কসমিয়া। যেমন আল্লাহ পাক কসম কাটছেন ওয়াও দ্বারা, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। আবার আল্লাহ পাক বলছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক ওয়াও দ্বারা কসম কেটে বান্দাকে বুঝাচ্ছেন। এই জায়গার মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম। এখন প্রশ্ন হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম কাটলেন কেন? প্রশ্ন আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আপনি আমি দুনিয়ার মানুষ। আপনি আমি যখন কোনো বিষয়কে গুরুত্ব বোঝার সময়, সেই সময় আপনি আমি কসম কাটি কার নামে? জবান খুলে পড়ি কার নামে? আল্লাহি, আল্লাহর কসম এই কাজ আমি করি নাই, আল্লাহি, আল্লাহর কসম এই কাজ আমি করব। এই কথা বলে আমরা আল্লাহর নামে কসম কাটি। আল্লাহর নামে আমরা কসম কাটি কেন? আল্লাহর নামে কসম কাটার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে, মানুষের কাছে সবচাইতে মহান, সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি। তার চাইতে মহান, তার চাইতে শ্রেষ্ঠ কেউ নাই। কথা বলি ঠিক কিনা? এই জন্য বান্দা আল্লাহর কসম কাটে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো অন্য কেউ শ্রেষ্ঠ নাই, অন্য কেউ বড় নাই। আল্লাহ পাক কার কসম কাটবেন? বান্দাকে যেই জিনিস বুঝাতে চান সেই জিনিসের কসম কেটে আল্লাহ পাক বান্দাকে বুঝান। যেহেতু এই সূরার মধ্যে মানুষের, বান্দার কল্যাণ এবং অকল্যাণের কথা এসেছে, তাই মানুষের কল্যাণ আর অকল্যাণ সময়ের ভিতরে না বাইরে? আমার ওয়াজকে আপনারা বুঝেন না? সময়ের মানে হায়াতের, জিন্দেগির মধ্যে না বাইরে? জিন্দেগির মধ্যেই, ভিতরেই। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক সময়ের শপথ কাটছেন ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম। কসমের জবাব পরের আয়াত আল্লাহ পাক দিচ্ছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে পতিত। আয়াতে কারিমার মধ্যে ইনসান শব্দ ব্যবহার হয়েছে। ইনসান শব্দটি মুযাক্কার এবং মুয়ান্নাস, নারী পুরুষের জন্য ব্যবহার করেন। তিনি কে? তো দুনিয়ার মানুষকে আল্লাহ পাক বুঝাচ্ছেন দুনিয়া যত নারী রয়েছে, দুনিয়ার যত পুরুষ রয়েছে, সমস্ত নারী, সমস্ত পুরুষ ক্ষতির মধ্যে পতিত। সম্মানিত ভাইরা আমার, আপনার আমার জীবনের
মূল পুঁজি হলো হায়াত। মূল পুঁজি কি? কথা বলি, মূল পুঁজি কি? সম্মানিত ভাইয়েরা আমার, আপনার আমার জীবনের মূল পুঁজি হলো আপনার আমার হায়াত, আপনার আমার আয়ু, আপনার আমার বয়স। আল্লাহ পাক আপনাকে আমাকে এক একজন ব্যক্তিকে এক একভাবে হায়াত দিয়েছেন, জিন্দেগি দিয়েছেন। কাউকে একদিন, কাউকে 2 দিন, 1 বছর, 2 বছর, 5 বছর, 20 বছর, 30 বছর, 70 বছর। আমার ছোট্ট অবস্থায় আমি দেখেছি 120 বছর, 30 বছর, 130 পর্যন্ত আমি মানুষ দেখলাম। 130 বছর পর্যন্ত আল্লাহ পাক এই হায়াত দিয়েছেন, এই পুঁজি দিয়েছেন। এটাই হচ্ছে আমাদের মূল পুঁজি। কথা বলি ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আপনি আমি যেই দিন দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার পর থেকেই আপনার আমার জীবন থেকে প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি বছর আপনার আমার জীবন থেকে বয়স বরফের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা, আল্লাহর ওয়ালি, তার জীবনের মর্ম বুঝে আসে না, সূরা আসরের তাফসীর বুঝে আসে না। হঠাৎ করে তিনি একদিন শুনতে পান বাজার থেকে কে যেন ডাক দিচ্ছে, আমার মূল পুঁজি গলে যাচ্ছে, আমাকে উদ্ধার করুন। আল্লাহর ওলি বাজারের দিকে দৌড় দিলেন। যাওয়ার পরে কাউকে দেখতে পান না, শুধুমাত্র একজন বরফ বিক্রেতা। বরফ বিক্রেতা কথাই বুঝাচ্ছেন, আমি যখন সকালবেলা বাসা বাড়ি থেকে বের হয়েছি, আমার 5,000 টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে, 15,000 টাকা দিয়ে বরফ বানিয়ে বিক্রি করতে এসেছি। রোদের তাপমাত্রা অনেক বেশি, প্রচণ্ড তাপের কারণে আমার বরফগুলি গলে গলে আমার মূল পুঁজি শেষ হয়ে যাচ্ছে। তাই বরফগুলি থাকতে থাকতেই আমার বরফগুলি কিনে আমার মূল পুঁজি তোমরা আমাকে ফেরত দাও। আল্লাহর ওলি বলেন, সেই দিন আমি সূরা আসরের তাফসীর বুঝেছি, সময়ের বিষয়টি বুঝেছি। আপনার আমার মূল পুঁজি হলো হায়াত, মূল পুঁজি হলো জিন্দেগি। আপনার আমার এই হায়াত বরফের মতো করে করে গলে গলে শেষ হয়ে যাচ্ছে। ঠিক কি না? আমাদের বয়স, আমি যদি জিজ্ঞাসা করি যে আমরা বড় হচ্ছি না ছোট হচ্ছি, আমি আপনাদের যদি এখন প্রশ্ন করি আমরা বড় হচ্ছি না ছোট হচ্ছি, তো উত্তরটা আসবে এমন যে আমরা বড় হচ্ছি। যে ভাই আপনার বয়স কত? বলে ভাই বয়স তো আর কম হলো না, অনেক বেশি হয়ে গেছে। কিন্তু না, আমাদের বয়স, আমাদের হায়াত হচ্ছে নির্ধারিত। এই নির্ধারিত হায়াত থেকে আমাদের বয়স, আমাদের হায়াত কমে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। এরপরেও আমরা বেহায়া জাতি, নির্লজ্জ জাতি, হায়াত বয়স কমে যাচ্ছে। 1 বছর যখন পূর্ণ হয়ে যায়, অনেক পুরুষ ভাইদেরকে দেখেছি, বড় বড় মান্যগণ্য ব্যক্তিদেরকে দেখেছি, বাজার থেকে ইয়ামা বড় কেক নিয়ে এসে মোমবাতি জ্বালিয়ে এরপরে কেক কেটে 1 বছর ফুর্তি উপলক্ষে মানে হ্যাপি বার্থডে টু ইউ পালন করে। কথা বলে ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? 1 বছর কত গুনাহ হলো, এই গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, না করে হ্যাপি বার্থডে টু ইউ পালন করে। শুধু তাই নয়, কোলের 1 বছর বাচ্চাটাও, শিশু বাচ্চাটাও, মাসুম বাচ্চাটাও ছাড় পায় না। আপনারা আমার সাথে একমত হবেন আশা করি। 1 বছর যখন পূর্ণ হয়ে যায়, বাজার থেকে ইয়ামা বড় একটা কেক এনে এরপরে 10-20টা মোমবাতি নিয়ে আসে। নিয়ে আসার পরে মোমবাতির মধ্যে আগুন দিয়ে দেয়, আর মাসুম বাচ্চাকে বলে, শিশু বাচ্চাকে বলে, এই মোমবাতির মধ্যে আগুনের মধ্যে ফু দাও, আগুন নিভিয়ে তোমার জীবনে তুমি আলো ডেকে আনো। আমার ভাইরা, আমি প্রতিটা ব্যক্তিকে বলি, যারা এমন কাজ করে তাদেরকে বলি, যেই জাতি আলো নিভিয়ে আলোর আশা করে, সেই জাতির থেকে বড় মূর্খ আর কেউ হতে পারে না। ঠিক কিনা? আমি যদি এখন মাইক অপারেটর ভাইকে বলি, ভাই এই বাতিগুলো নিভাইয়ে দেন, আর যদি বলি আলো আসুক, এটা 100% মূর্খতা। কথা বলি ঠিক কিনা? যেই সন্তানকে আপনি বলেন ফু দিয়ে মোমবাতি নিভায়া তোমার জীবনে আলো ডেকে আনো, এটা আলো আসে না। এখান থেকে প্রমাণ হয়, যেই জায়গা আল্লাহর আইন নাই, যেই জায়গা রাসূলের সুন্নাহ নাই, রাসূলের তরিকা নাই, পশ্চিমকালে সেই জায়গাতে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। কথা বলি ঠিক কিনা? হ্যাপি বার্থডে টু ইউ পালন করা এটা পশ্চিমাদের কাজ, ইহুদি খ্রিস্টানদের কাজ। ইহুদি খ্রিস্টানদের সাথে, পশ্চিমাদের সাথে, সেই লাল কুত্তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, মুসলমানদের কোনো সম্পর্ক। তাহলে হ্যাপি বার্থডে টু ইউ পালন করা যাবে? কথা বলি যাবে? সম্মানিত ভাইয়েরা আমার, 1 বছর যখন হয়ে যাবে, এই বছরের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আমি ক্ষমা চাইব। আল্লাহ
আমার জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলি আপনি মাফ করে দেন। আর গুনাহ মাফ করেন একজন, তিনি কে? গুনাহগার বান্দা আমি তুলেছি দুহাত, কবুল করো আমার মোনাজাত। না বুঝিয়া প্রভু আমি করেছি যে পাপ, প্রভু করেছি যে পাপ, তুমি ছাড়া প্রভু আমায় কে করিবে মাফ। তুমি প্রভু গফুর গফফার, তাই এসেছি তোমার দরবার। তুমি প্রভু গফুর গফফার, তাই এসেছি তোমার দরবার। গুনার বোঝা মাথায় নিয়ে তুলেছি দুহাত, কবুল করো আমার মোনাজাত। গুনাহগার বান্দা আমি তুলেছি দুহাত, কবুল করো আমার মোনাজাত। পড়ে আমিন। 1 বছর যখন শেষ হয়ে যাবে আমরা হ্যাপি বার্থডে করতে পালন করব। আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম। কসমের জবাব পরের আয়াতে দিচ্ছেন ইন্নাল ইনসানা লাফি, মানুষ ক্ষতির মধ্যে পতিত। এই আয়াতে কারিমা তাফসীর পড়তে গিয়ে আমার চোখের সামনে 5 শ্রেণীর ব্যক্তির কথা আসে, যে 5 শ্রেণীর ব্যক্তি ক্ষতির মধ্যে পতিত। তারা কারা? তাদের কথা আমি বর্ণনা করলে, কোরআন বিল কোরআন কথা বললে আপনাদের মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ক্ষতির মধ্যে পতিত কারা? 1 নম্বর ব্যক্তি হলো তারা যারা দ্বীন ইসলামকে মনে প্রাণে গ্রহণ করবে না, দ্বীন ইসলামকে মনে প্রাণ দিয়ে মানবে না, তারা হবে ক্ষতিগ্রস্ত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান 85 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, যেই ব্যক্তি, যেই বান্দা ইসলাম ছাড়া অন্য কোনো পথ, অন্য কোনো মত সে কবুল করবে, গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিনহু, কখনোই তার থেকে কবুল করা হবে না। লামে তাকিদ, লাই ইউকবালা মিনহু, কখনোই তার থেকে কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সেই বান্দা পরকালে কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম, আল্লাহ পাক এই মর্মে সূরা আল ইমরান 19 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশ দিয়ে জানাই দিচ্ছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে, দ্বীন হচ্ছে ইসলাম। এখন ইসলাম কাকে বলে এই বিষয়টি শেখার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, ইসলাম বলা হয় সেই জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, তার বান্দাদেরকে সঠিক পথে নেওয়ার জন্য, হেদায়েতের পথে নেওয়ার জন্য। যুগে যুগে কালে কালে নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে আল্লাহ পাক যা কিছু ওহী করেছেন, নবীরা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত ওহী এবং তাদের আদর্শ দিয়ে, তাদের সুন্দর মত দিয়ে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করেছেন, আল্লাহর পথে ডেকেছেন। আর যে সমস্ত মানুষগুলি আল্লাহর আইনের কাছে, আল্লাহর নাজিলকৃত ওহীর কাছে, নবীর আদর্শের কাছে যারা আত্মসমর্পণ করেছে, সেটাকেই বলা হয় ইসলাম। ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে হেদায়েতের পথে নেওয়ার জন্য যুগে যুগে কালে কালে কখনো কখনো একটা গোত্রের জন্য, একটা রাষ্ট্রের জন্য এক একজন নবী দিয়েছেন। নবীরা যতদিন পর্যন্ত থেকেছেন ততদিন পর্যন্ত তার ইসলাম থেকেছে, তার নিয়ম থেকেছে, তার রীতি থেকেছে, তার নীতি থেকেছে। কিন্তু আপনার আমার নবী একটা গোত্রের নবী না, একটা বংশের নবী না, একটা রাষ্ট্রের নবী না। আপনার আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম দুনিয়ার মানুষের জন্য নবী করেছেন। পড়ি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নিজেই বলছেন, সহিহ বুখারীর বর্ণনা, বা'আসিলা কওমি খাসসা, আগের যুগের নবীরা তাদের আপন কওমের কাছে, আপন গোত্রের কাছে প্রেরিত হতেন।
বুইসতু ইলান নাসি আম্মা, আর আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আরাফ 158 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশ দিয়ে জানায় দিচ্ছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিচ্ছেন, কুল, হে নবী আপনি বলুন। একটু চিন্তা করে দেখেন, আপনার আমার নবীকে, বিশ্ব নবীকে আল্লাহ পাক কত সম্মান দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে শোনাই। অন্যান্য নবীকে যখন আল্লাহ পাক ডাক দিয়েছেন তখন বলেছেন ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া হারুন ইত্যাদি ইত্যাদি, ইয়া হরফে নিদা দিয়ে আল্লাহ পাক নবীদেরকে ডেকেছেন। কিন্তু আপনার আমার নবীকে সরাসরি নাম দিয়ে আল্লাহ পাক ডাকেন নাই। নবীর শানে দুইটি মত আমি পেয়েছি। এক নাম্বার আল্লাহ পাক বলেছেন কুল, হে নবী আপনি বলুন, না হয় বলেছেন ইয়া আইয়ুহার রাসূল। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রাসূলুল্লাহকে বলছেন কুল, হে নবী আপনি বলুন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। ইয়া হরফে নিদা, আর নাস শব্দটি আগেই বললাম মুযাক্কার মুয়ান্নাস, নারী পুরুষের জন্য আল্লাহ পাক ব্যবহার করেন। দুনিয়ার যত নারী রয়েছে, দুনিয়ার যত পুরুষ রয়েছে, আল্লাহ পাক রাসূলুল্লাহকে বলছেন দুনিয়ার নারী পুরুষকে ডাক দিয়ে আপনি বলুন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। বলি সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা তাফসীর পড়তে গিয়ে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আমি পেয়েছি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানায় দিচ্ছেন, রাসূলুল্লাহ জানায় দিচ্ছেন আল্লাহ পাক আমাকে 5টি বিশেষত্ব দান করেছেন, 5টি মর্যাদা দান করেছেন যা অন্য কোন নবীকে দান করেন নাই। এক নম্বর হলো আমি রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষের জন্য নবী করেছেন। 2 নম্বর হলো আমি রাসূলের প্রভাব 1 মাসে দ্রুত পড়বে। 3 নম্বর হচ্ছে গনিমতের মাল আল্লাহ পাক আমি রাসূলের জন্য জায়েজ করে দিয়েছেন, হালাল করে দিয়েছেন। 4 নম্বর হলো দুনিয়ার সমস্ত তামাম দুনিয়ার মাটি, যত মাটি আছে সমস্ত মাটিকে আমি রাসূলের জন্য পবিত্রকরণ এবং নামাজের মুসাল্লা বানিয়ে দিয়েছেন। পড়ে আল্লাহু আকবার। আগের যুগের নবীরা তাদের নির্দিষ্ট একটা ইবাদতখানা থাকতো, ইবাদতের সময় যখন হতো সেখানে গিয়ে ইবাদত করতে হতো। কিন্তু আপনি আমি এমন একজন রাসূল পেয়েছি, এমন একজন নবী পেয়েছি, তার থেকে আমরা সেই বিধান পেয়েছি। আমরা যখন মাঠে কাজ করতে যাই, নামাজের সময় হয়ে যায়, সেই জায়গাটাই আমাদের জন্য মসজিদ, সেই জায়গাটা আমাদের জন্য নামাজের মুসাল্লা। পড়ে আল্লাহু আকবার। রাসূলুল্লাহ এরপরে 5 নম্বর বলছেন যে কিয়ামতের ময়দানে শাফাআত করার জন্য আমি রাসূলকে অনুমতি দিয়েছেন, আর আমি রাসূল শাফাআত করব সেই সমস্ত গুনাহগার উম্মতের জন্য যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে আল্লাহর সাথে শিরক করে না কিন্তু গুনাহের কারণে হয়তো জাহান্নামের দিকে যাবে, এমন বান্দাদের জন্য, এমন উম্মতের জন্য আমি শাফাআত করব। এই হাদিসের মধ্যেও পাওয়া যায় রাসূলুল্লাহ বলছেন যে तमाम দুনিয়ার মানুষের জন্য আল্লাহ পাক আমাকে নবী করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝলাম আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम দুনিয়ার মানুষের জন্য নবী করেছেন। তিনি নিজেও বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, তিনি বলছেন যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের প্রাণ তার কসম কেটে বলি, এ উম্মতের ইহুদি হোক আর নাসারা হোক, আমি যে রিসালাত নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে আমার উপরে যা কিছু ওহী হয়েছে, আমার যা আদর্শ রয়েছে, এই ওহীর উপরে যারা ঈমান আনবে না, ঈমান না এনে মৃত্যুবরণ করবে, তারা জাহান্নামের আহাল হবে, ওরা জাহান্নামী হবে। সম্মানিত ভাইরা আমার, এই কথাই আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু ওহী করেছেন, আর তার যত পথ, যত মত, তার আদর্শ, ওটাই হচ্ছে আপনার আমার জন্য ইসলাম। ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, আপনাদেরকে আমি যদি এখন প্রশ্ন করি যে ইসলাম শব্দের অর্থ কি, প্রতিটা জায়গায় যখন প্রশ্ন করি অনেক ব্যক্তি উত্তর দেয় যে ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। তো শান্তি করে তো আমরা তার শান্তি পেলাম না, ঠিক কি না? তো ইসলাম শব্দের শান্তিকে আমি এক জায়গায় রাখলাম, রেখে ইসলাম শব্দের মূল অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কি করা? সূরা বাকারা 131 নম্বর আয়াতে কারিমা দিয়ে আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ পাক স্মরণ করাচ্ছেন রাসূলুল্লাহকে। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম
ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হে নবী, আপনি স্মরণ করুন, আমি যখন ইব্রাহিমকে বললাম যে আপনি আপনার রবের জন্য আত্মসমর্পণ করেন, তিনি সঙ্গে সঙ্গে বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম বিশ্বজগতের রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমি আত্মসমর্পণ করলাম বিশ্বজগতের রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ইসলাম শব্দের মূল অর্থ হলো আত্মসমর্পণ করা। আল্লাহ পাক যা কিছু রাসূলুল্লাহর প্রতি ওহী করেছেন, মানে আল কোরআন, এবং রাসূলুল্লাহর যত তরিকা রয়েছে, যত রীতিনীতি রয়েছে, এই রীতিনীতির কাছে, এই তরিকার কাছে আত্মসমর্পণ করার নামই হচ্ছে ইসলাম। তাই যারা মনে প্রাণে তার হায়াতের মধ্যে, জিন্দেগির মধ্যে ইসলামকে মানবে না, তারা ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে পতিত।